হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে আমি নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে সর্ষে বাটাতে ঢেঁড়সের ঝাল বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলেছি, আমার চ্যানেলে যে ভিডিওটি ছাড়া আছে, আপনি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন, মেসেজ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমার কাছে আগে পৌঁছায়। তাই জন্য সর্ষে বাটা দিয়ে ঢেঁড়সের ঝাল বানাতে কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে সরস্বতী ঢেঁড়সের ঝাল রেসিপিটা বানাতে কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে কিছুটা পরিমাণ ঢেঁড়স আমি ভালো করে ধুয়ে মোটাটা ডগরা কাক কেটে নিয়েছি এবং বড় বড়গুলো দুখাদি করেও নিয়েছি, ছোটো ছোটো গোটা রেখেছি। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা তাহলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এমন দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। হালকা করে কেটে ধরে রাখা ঢেঁড়স দিয়ে লবণ মতো হলুদ দেবো, ভালো করে নিয়েছে এবং জল দিয়ে দিচ্ছি এবং হালকা চাপা দিয়ে ভাপিয়ে নেবো, ভালো করে সেদ্ধ করে নেবো ঢেঁড়সটা। দেখুন আমার জলটাও কমে গেছে আর ঢেঁড়সগুলো সেদ্ধ গেছে। এবং যদি আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, অল্প সামান্য অল্প হলুদ দেবো, লঙ্কা দিয়ে অল্প ভালো করে মশলা নেবো। দেখুন আমার সরষে দিয়ে ঢেঁড়সের ঝাল রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। দেখুন আমার সরষে দিয়ে ঢেঁড়সের ঝাল রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে দেবেন। চলুন তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে দেবেন। চলুন তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।